হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটা একটু অন্যরকম হতে চলেছে, যা শুনলে তোমরা অনেক অনেক মজা পাবা। তো বন্ধুরা, কানে হেডফোন লাগিয়ে হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো গল্প শুনতে। বন্ধুরা, আমি লেখাপড়ার খাতিরে থাকতাম শহরে। শহরে আমার জেঠু ও জেঠিমা থাকতো। তো আমি এখানে থেকে লেখাপড়া চালিয়ে যেতাম। আমি এখন কলেজে লেখাপড়া করছি। অন্যদিকে আমার ভাই সম্রাট, সে সে তো এখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। আর আমার জেঠু আর জেঠিমা, তারা দুজনই চাকরিজীবী। আমার জেঠুমশাই চাকরি করেন সরকারি একটা অফিসে, সে খুবই ভালো একজন অফিসার। আর জেঠিমা, সে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করলেও তার কোম্পানিটা সরকারির কোনো অংশে কিন্তু কম নয়। যাবতীয় ফ্যাসিলিটি তারা সেখান থেকে পেয়ে থাকেন এবং খুব ভালো পোস্ট এবং স্যালারি কিন্তু বেশ। যাই হোক বন্ধুরা, এই ছিল আমার জেঠির বাড়ির কিছুটা তথ্য। আমি এখানে মেট্রিক দেওয়ার পর এখানে এসে কলেজে ভর্তি হয়েছি। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি শহরে লেখাপড়া করে কলেজ এবং ইউনিভার্সিটির সার্টিফিকেট লাভ করতে চাই। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে থেকে লেখাপড়া করছি। তো সম্রাট আর আমি আগে থেকে অনেক অনেক ক্লোজ, আর আমরা অনেক ফ্রি। তো সারাদিন তো জেঠিমা অফিসে থাকে। স্কুল বা কলেজ যেটাই বলি না কেন, আমরা আগে ভাগেই বাসায় চলে আসি। কোচিং করতে হয়, লেখাপড়া করতে হয়, দুজনের সাথে সবসময় পড়াশোনা নিয়ে ডিসকাস করি। ও যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে, ও সায়েন্স নিয়ে পড়ছে, আমিও সায়েন্স নিয়ে পড়ছি, কাজে ও আমাকে বেশ লেখাপড়ায় সাহায্য করতো। তো একদিন হঠাৎ করে আমার জেঠিমা ও জেঠুমশাই আসার সময় তারা বেশ ভাবে আহত হন। আসলে জেঠুমশাই মোটরসাইকেল চালাতেন, আর জেঠিমাকে আসার সময় অফিস থেকে সাথে করেই নিয়ে আসতেন। তো আকাশে বৃষ্টি হওয়ার কারণে আমার জেঠুমশাইয়ের মোটরসাইকেলটি পিছলিয়ে যেয়ে তারা দুজন পায়ে খুব আঘাত পান। তাতে করে ভেঙে না গেলেও ছিলে গিয়েছিল তাদের পাটি। দুজনই ভালো মোটামুটি আঘাত পেয়েছে। তো সেখান থেকে আমরা খবর পেয়ে তুরন্ত হসপিটালে চলে গেলাম। তারপরে তাদের ফুলফিল ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ডাক্তার বলল 2-3 দিন থাকলেই বেটার হবে। তারপরে সারাদিন ওখানে থাকলেও রাতে আর থাকা হতো না। আমি আর সম্রাট বাড়িতে চলে আসলাম। আবার বাড়ি থেকে আমার আরেক চাচ্চুর ছেলেও চলে আসলো। ও হাসপাতালে থাকতেন আর আমরা বাড়িতে চলে আসলাম। আমি আর সম্রাট বাড়িতে আসার পর আমরা খুব সুন্দর করে প্রথম দিনটা কাটিয়েছি, কোনো সমস্যা হয়নি। লাইফে ফার্স্ট আজ আমি আর সম্রাট বাড়িতে। কিন্তু আজকের পরিবেশটা কেমন যেন নীরব ছিল। কিছুতেই ঘুম আসছিল না, পড়ার টেবিলেও মন বসছিল না। বইয়ের দিকে তাকাতেই কেমন কেমন যেন গায়ের মধ্যে শিহরণও ঝিমঝিমে হচ্ছিল। কিছুতেই কিছু যেন ভালো লাগছিল না। আমি কফির মগটা নিয়ে ব্যালকনিতে চলে গেলাম। দেখলাম সম্রাটও আমার পিছনে পিছনে আসলো। বলল, একে একে যে কফি নিয়ে আসলি, আমার কথা কি ভুলে গেলি? আমি বললাম, আমি ভেবেছি রাতে তুই ঘুমাবি, তাই আনিনি। খাবি? নে, এটা থেকে অর্ধেকটা খেয়ে নে। এই বলে ওকে আমি মগটা দিয়ে দিলাম। ও একটি করে চুমুক দিচ্ছিল আর আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বললাম, কী রে, তাকিয়ে তাকিয়ে ওভাবে কী দেখছিস? মনে হয় আমাকে এর আগে কখনোই দেখিসনি তুই। সম্রাট বলল, অনেক দেখেছি, কিন্তু আজকের মতো করে কখনোই দেখিনি। সত্যি, তুই এত বড় কবে হয়ে গেলি বলতো? আমি বললাম, এখন কি তোর এসব কথা বলার সময় বলতো? বলল, তা ঠিক আছে, কিন্তু মন চাইছে বলার জন্য, কি করব, আমার কি দোষ বলতো? এই বলে চোখে চোখে আমাদের মধ্যে অনেক কথাই হচ্ছিল, কিন্তু কোনোটাই যেন মুখে আসছিল না। তাই অপলক দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়েই ছিলাম বেশ কিছু সময়। অন্যদিকে আকাশে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল আর ঝিঝির হাওয়া আসছিল। প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আরও যেন আমাদের সেই মুহূর্তটা আরও আরও গভীর ঘনিষ্ঠ হয়ে গেল, যেন প্রকৃতিও আমাদের সাথ দিচ্ছিলেন। তো বন্ধুরা, এভাবে বেশ কিছুটা সময় চলতে থাকে। থাকার পর আমি বললাম, কী রে, কফি কি পুরোটাই তুই খাবি? বলল, ও হ্যাঁ,
আমতা আমতা করতে করতে কফির মগটা ও আমার হাতে দিয়ে দিল। তারপর বাকিটা আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে বলল, আজ আর ভালো লাগছে না রে। আমি বললাম, তাহলে কি করার, যা শুয়ে পড়। বলল, কফি খাবো আবার শোবো? আসলে বাবা মার এরকম হবে ভাবতে পারিনি। আমি বললাম, তেমন কিছু হয়নি, উপরওয়ালা বাঁচিয়ে দিয়েছে, সামান্য একটু ইনজুরি আছে, ঠিক হয়ে যাবে, বাস 2-1 দিনের ব্যাপার, চিন্তা করিস না, আয়। এই বলে ব্যালকনি থেকে উঠে আসলাম। আসার পর ওমা, সম্রাট দেখি রিং রুমে বসে পড়ল। বসে সেই 42 ইঞ্চি এলইডি টিভিতে বলল, আয়, আজকে তো বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটাই ফাঁকা, তুই আর আমি মিলে খুব সুন্দর একটা মুভি দেখব, যে মুভিটা তুই এর আগে কখনোই দেখিসনি। আমি বললাম, এই এমন কি মুভি রে, নতুন কোনো মুভি রিলিজ হয়েছে যেটা আমি দেখিনি? সম্রাট আমায় বলল, হ্যাঁ। না না, বিষয়টা তা না, এভাবেই বললো আমাকেও। আমি বললাম, মানে? বললো, আয় না, তুই দেখিস না, আমি তোকে দেখাবো। আমি বললাম, ঠিক আছে চল। তারপরে আমি ওর কাছে বসে পড়লাম। ও আমার না ঘাড়ের উপর দিয়ে হাত দিয়ে এভাবে হাতটা দিয়ে আমাকে কাছে টেনে নিলেন এবং সেই মুভি ওপেন করে দিল। ও মা, মুভি ওপেন করতে দেখি কি, বাবারে বাবা, দুটো মানুষ যারা জন্মদিনের পোশাকে পুরোটাই ঢাকা। তো দেখলাম তারা বিভিন্ন স্টাইলে মুভির সৌন্দর্য আরও বাড়াচ্ছে। তো বন্ধুরা, আরও দেখতে পারলাম খুব সুন্দর করে করেই প্রথমে তারা ওই কমলার কোষ খাওয়া থেকেই শুরুটা করলেন। তো খুব খুব সময় ধরে, প্রায় কয়েক মিনিট তো হবেই, 4 থেকে 5 মিনিটের মধ্যে একটানা কমলার কোষ দুজন খাচ্ছে, একদম ইচ্ছে মতো এরকম চলতেই থাকে। তো আমিও দেখতে থাকি। ওমা, এগুলো দেখে দেখি আমার ঝিমঝিম ঝিমঝিম করছে শরীরের মধ্যে। তারপরে দেখলাম, ওমা, খুব সুন্দর করে পুলি পিঠে, অনেক সুন্দর সুন্দর গোল গোল ভাবা পিঠের মতো, হ্যাঁ, আবার কিশমিশ, তারপরে কাজু বাদাম। তো বন্ধুরা, তো তারা না সেই পিঠে খাওয়া শুরু করলো সেই নায়কটা। তারপরে এত মজা করে খাচ্ছিল, কি আর বলবো, আমি তো দেখি পুরাই অবাক। আমার না অদ্ভুত একটা ঝিমঝিমানি হচ্ছিল, কিছু বুঝে উঠতে পারছিলাম না। অন্যদিকে ও তো আমায় শক্ত করে ধরে রেখেছে। হ্যাঁ, আমি বললাম, এই মুভি তুই কবে থেকে দেখিস রে? মুভি কিন্তু খুব সুন্দর। বলল, তোর পছন্দ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। বলল, ওই মুভিতে ওরা যেভাবে অভিনয় করছে তুই কি করবি? আয়, তোকে আমি শিখাবো। আমি বললাম, ঠিক হবে? বললো, আরে বোকা, ঠিক না হওয়ার কী আছে, আয় শিখাই। তারপরে এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গেলাম। যাওয়ার পরে ঠিক মুভি স্টাইলে খুব সুন্দর করে কমলার কোয়া খুব সুন্দর করে করেও খেতে লাগলো। আর আমি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। আমার তো খুব ভালো লাগলো, অদ্ভুত একটা ঝিমুনি হচ্ছিল। তো প্রিয় বন্ধুরা, তারপরে ও না পুলি পিঠে খাওয়া শুরু করলো। কাজু বাদামগুলো এত সুন্দর করে খাচ্ছিল, কি আর বলবো তোমাদের। আমার না খুবই ভালো লাগলো ওর খাওয়া দেখে। তারপরে বললে, আমি একা একাই খাবো, তুই খাবি না? তো মুভিতে দেখছি সেই নায়িকাও না অনেক সুন্দর করে পুলি পিঠেটা খাচ্ছে, একদম নায়কটা গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছে। কি আর বলবো তোমাদের, এত মজা করে খাচ্ছে যেন বিশ্বের কোন জিনিসটা যেন ওর খেতে মন চেয়েছিল, পায়নি আজীবনে, আজকে প্রথম পেয়েছে। এত মজা করে করে খাওয়া দাওয়া চলছিল। তারপরে সেই কুলি পিঠা খেতে খেতে দেখলাম গাল ভরে ভরে লাড্ডু খাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, একদম সেই লাড্ডু। তো খুব মজা করে খাচ্ছে। তো ও আমাকে গালে তুলে তুলে খাইয়ে দিচ্ছিল, আমিও অনেক মজা মজা করে খাচ্ছিলাম। এতে করে আমার খুবই ভালো লাগছিল, হ্যাঁ, যেন নতুন স্বাদ। তো খাওয়া দাওয়া চলতে চলতে দেখলাম নায়কটা চিতই পিঠা খাচ্ছিল খুব মজা করে করে, মানে এমনভাবে খাচ্ছিল বন্ধুরা, কি আর বলবো। আমরা তেতই কিভাবে খাই তোমরা সবাই জানো নিশ্চয়, ঠিক ওইভাবে বন্ধুরা। তো সম্রাটও চিতই পিঠা ওইভাবে খেতে লাগলো। তাতে করে আমি মানে আরও 10 গুণ এটা এই কাজটা করার জন্য মানে আগ্রহী হয়ে গেলাম। তারপর
ফাইনালি ও চিতই পিঠা বারবার এদিক সেদিক একটু একটু করে খাচ্ছিল। কি আর বলবো তোমাদের। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন লাইফের ফার্স্ট টাইম হচ্ছে আমরা খেলার জন্য মাঠে নামবো। কোনো রকম কোনো ধারণাই ছিল না। তো আমরা ওই মুভিটার মধ্যে যেভাবে খুব সুন্দর করে করে ওরা আস্তে আস্তে করে যেমনভাবে খেলার জন্য মাঠে নামলো, ব্যাট বলিং করার জন্য, তো আমরা ওইভাবে মাঠে নেমে গেলাম। বাড়ি ফাঁকা আছে, আমরা খুব সুন্দর করে ব্যাট বোলিং করব, কেউ নেই, স্বাভাবিক ব্যাপার। তারপরে না, আসলে দেখলাম কি, যখন ও বলিং করছিল, মানে ব্যাট দিয়ে বলকে পেটাচ্ছিল, তখন হচ্ছে কিছুটা সমস্যা তো হবেই। তো ফাইনালি কিছুক্ষণ পর থেকে সেই সমস্যাটা আর থাকলো না, সমস্যাটা আনন্দে পরিণত হয়ে গেল। আর দুজন মিলে আমরা অনেক সুন্দর করে ব্যাট বলিং করতে থাকলাম। এভাবেই আমাদের খেলাটা অনেক সময় কন্টিনিউ থাকলো। আমি সম্রাটকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কি এটা ফার্স্ট টাইম ছিল রে? তুই ঘরের মধ্যে কি এর আগে কখনো ব্যাট বল খেলেছিস? বলল, না তো। আমি বললাম, বাহিরে? বলল, না তো। তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম, তাহলে এত সময় ধরে কিভাবে সম্ভব রে? আমাকেও বলল, সম্ভব, কিছু টেকনিক আছে। আমি এই ধরনের সুন্দর সুন্দর মুভিগুলো অনেক আগে থেকেই দেখি, দেখে দেখে বেশ কিছু ট্রাই করেছি নিজে নিজে করেই, বাস আমি এই টেকনিকগুলো শিখে রেখেছি, এই আর কি, তেমন কোনো ব্যাপার নেই। আমি বললাম, ও আচ্ছা। তারপর সম্রাট আমাকে বলল, ফাইনালি আজকে খেলাটা এখনকার জন্য শেষ। তুই বল তো, এই খেলায় তোর কেমন আনন্দ হয়েছে? আমি বললাম, অপরিসীম। হ্যাঁ, মনে হয় না জীবনে এই ধরনের আনন্দ আমি আর এর আগে কখনো পেয়েছি। আমি তো খুব হ্যাপি, অনেক ভালো লেগেছে আমার। কিন্তু তুই তো বললি না তোর কেমন লাগলো? সম্রাট আমাকে বলল, ইউজিং, যা ভেবেছি তার চেয়ে আরও হাজার হাজার গুণ তুই বোলিং করতে পেরেছিস। আমি যেমনি ভালো একজন ব্যাটওয়ালা, তুই তেমনি ভালো একজন বলালি। এই বলল। আর আমি বললাম, তাই? ঠিক আছে, চল। তারপরে আমরা মোটামুটি সত্যি পেটে খিদে লেগেছে। এবার তো টেবিলের উপরে বেশ কিছু খাবার রাখা ছিল, তো ভারী কোনো আর খাবার খেলাম না, জাস্ট আমরা দুইজন দুটো রুটি খেয়ে নিলাম। খাওয়ার পর আমরা দুজনে সত্যি শুতে চলে গেলাম। শুয়ে দেখলাম যে রাত না কিছুতেই কাটছে না, আর আজকের রাতটা যাতে না কাটে সেই প্রার্থনাই করছি। তারপর আমরা আবারও অনেকটা সময় শুয়ে থাকতে আমাদের আবারও ক্ষুধার অনুভব হয়। আমরা আবারও খাওয়া দাওয়া শুরু করে দিই। খুব সুন্দর করে সেই ফলের কোয়াগুলো খাচ্ছিলাম, দুজন মিলেই খাচ্ছিলাম, খুবই মজা করে খাচ্ছিলাম কমলার কোয়াকে। যাই হোক, এভাবেই আমাদের খাওয়া দাওয়া আবারও শুরু হয়ে গেল। বেশ কিছু সময় ধরে চলছে খাওয়া দাওয়া। তারপরে ফাইনালি ফাঁকা বাড়িতে আমরা পুরো বাড়ি ঘুরে ব্যাট বলিং খেলে বেড়াচ্ছি। একটু করে ব্যাট বল করি আর একটু করে খাই, একটু করে ব্যাট বল করি আর একটু করে খাই, একবার খাই আমি, একবার খাই ও, এভাবে করি ব্যাস ভোর 6টা বেজে গেল। তারপরে আমরা ফাইনালি আমাদের ব্যাট বল খেলার সমাপ্তি ঘটালাম। আর দ্রুত বাড়ির টুকিটাকি কাজকাম করে গরম একটু রান্না করে নিয়ে দুজন মিলে চলে গেলাম হাসপাতালে। তো বন্ধুরা, এভাবে বেশ কিছুদিন চলতে থাকলো, মানে 3 দিন আমরা একইভাবে কাটালাম। পরে ফাইনালি 3 দিন পরে জেঠু ও জেঠি বাড়িতে চলে আসলো। আসার পরে আমাদের আর তো এভাবে থাকা সম্ভব নয়, কিন্তু দুজনকে ছাড়া আর থাকতেও পারছি না। তাই আমরা চুপ করে একে অপরকে খাওয়ানোর জন্য একদিন রাতে দুজন এক জায়গায় বসেই ছিলাম। এতে করে জেঠিমা সবটাই দেখে নিলেন। নেওয়ার পরে বললেন যে, তোমরা বড় হয়ে গেছো, একসাথে এভাবে বসা বা একে অপরকে খাইয়ে দেওয়া মোটেও উচিত নয়। ঠিক আছে, তোমাদেরকে বিয়ে দেব। তখন ঘাবড়িয়ে গেল। সম্রাট বলল, বিয়ে দিবে? কোথায় দিবে? বলল, দ্রুতই মেয়ে দেখব। তখন সম্রাট বলে উঠল, কখনো না,
আমি একমাত্র বিয়ে করলে ওকেই করব। তাই ঠিক আছে, তারপরে আমাদের বাড়িতেও খবর দেওয়া হলো। ফাইনালি আমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল। এই আমরা একসাথে থাকতে লাগলাম। তো প্রিয় বন্ধুরা, গল্প কেমন লাগলো? আশা করি গল্প তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, সবার আগে গল্পগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের সঙ্গে যে নোটিফিকেশন বাটনটা আছে ওটাকে বাজিয়ে রেখো, তাতে করে সবার আগে তোমরা গল্প পেয়ে যাবে। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।